হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর সেই উপলক্ষে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এখন কিছু টুকটাক কাজ আছে, যেমন দুব্বো নিয়ে আসতে হবে, বাঁশের পাতা নিয়ে আসতে হবে, তো সেগুলো নিয়ে আসি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে গেছিলাম দুব্বো তুলতে, তার আগে বোনকে পাঠিয়েছিলাম দেখে আসতে আছে কি না। তো এখানে গিয়ে দেখি দুব্বো তো এত আছে কি কোনোদিনও শেষ হবে না। তার আগে দেখো এই গাছগুলোয় কত আম ধরেছে আর কত নিচে নিচে আছে। আমাদের দিকে অবশ্য এরকম কোনো নেই যে লোকে পেরে নিয়ে চলে যাবে, যার জিনিস তারই থাকে। তো তারপর ঝটপট করে দুব্বোগুলো তুলে নিলাম। আর ভয়ও লাগছিল জানো, কারণ ওখানে অনেক জঙ্গল ছিল, তোমরা তো দেখলে চারিদিক পুরো সবুজ, আর দেখতে তো খুব সুন্দর লাগছিল। আমাদের যেহেতু গ্রাম, তো সেই জন্য আমাদের বাড়ির পাশেই মাঠ আছে, মানে ওগুলোতে চাষ হয়, যেমন এখন তিল চাষ হয়। এটাতে কোনো কিছু চাষ হয় না, ওই জন্য ওই ঘাসগুলো অনেকটা বেরিয়েছে, আর দুব্বো ঘাস তো অনেকই আছে। তো চলো ঝটপট করে তুলে নিই, তারপরে যেতে হবে আরও কাজে। কি নিয়ম বাবা জানি না, কি বাঁশের পাতা লাগবে, অবতার বাঁশের পাতা দিয়ে হাওয়াও করবে। চলো বাঁশের পাতা নিয়ে আসি, দুব্বো ঘাস নিয়ে আসা হয়ে গেল, এবার বাঁশের পাতাগুলো নিয়ে আসি। এই যে বোন এখানে বাঁশের যে পাতাগুলো হয় ওগুলোকে ভাঙছিল আর আমাকে দিচ্ছিল হাতে ধরতে, কারণ বাঁশের পাতা তো শুং করে, ওই জন্য হাতে ধরতে পারছিল না। আর অনেকটা লাগবে জানো, কারণ আমাদের ঘরে দুজন, মা আর ঠাম্মি, তো এক একজনের 7টা করে লাগবে, মানে এরকম ডগা ভেঙে ভেঙে 7টা করে লাগবে। তো আমাদের 14টা লাগবে। আমাদের হয়ে গেল, তারপরে আবার কি জেঠিমাদের জন্য, জেঠিমা বললো কি আমাদের জন্য দিয়ে দে কয়টা, তো জেঠিমাদেরকেও দিয়ে দিয়েছিলাম কটা। তো তারপরে আমরা বাঁশের পাতাটা নিয়ে ঘর চলে এলাম, আর এগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিলাম। চলো, আমাদের দায়িত্বে এতটাই কাজ ছিল, বাকিটা মাদের দায়িত্বে আছে, মানে মা আর ঠাম্মির জন্য। তো মা আর ঠাম্মিরা তাদের কাজ করছে। চলো এবার ঝটপট চানটা করে নিই, তারপরে একবারে দেখা হচ্ছে। আমার চান করা হয়ে গিয়েছে, এবার বোন গিয়েছে, আমি পুরো রেডি হয়ে গেছি। রেডি বলতে কি, ঘরেই তো থাকবো, সেই জন্য ঘরে যেমন জামা কাপড় পরি সেরকম পরে রেডি হয়ে গেছে, একদম হাইফাই কিছু পরিনি। তো চলো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের ষষ্ঠী ঠাকুর কেমন হয়, কেমন কি আয়োজন হয়, মানে খুব বড় করে হয় না, ছোটোখাটো করে হয়। তো সেটুকুই তোমাদেরকে দেখিয়ে চলো তোমাদেরকে আমাদের ষষ্ঠী ঠাকুরকে দেখাই। তো এই যে এটা হচ্ছে আমাদের ষষ্ঠী ঠাকুর। আমাদের কড়ি দিয়ে অনেক আগে থেকে এরকম করে বানিয়ে দেওয়া আছে। জানি না কারো কারো অন্যরকম করে হয়, কিন্তু আমাদের এটা এরকম করে হয়েছে। আর এখানে এই যে সব কিছু ঠাম্মি রেডি করে রেখেছে, আমাদের এরকম করে দেয়, এগুলো দিয়ে হাওয়া করবে। আর ওখানে প্রদীপ টদীপ সব কিছু ঠিকঠাক করা আছে। দেখো এইদিকে দেখি আমাদের চান তো হয়ে গেছে, এইদিকে এই কটকটিটাও চান করে চলে এসেছে। মানে কটকটি কেন বলছি জানো, কারণ এর এত কথা এত কথা, আমাদেরকে পুরো নাম ধরে ডাকবে। আমরা সম্পর্কে মাসি হই, কিন্তু মাসি বলবে না, আমাদেরকে নাম ধরে ডাকবে। তো এর কথাগুলো একটু শোনো। সাদা আর লাল, হ্যাঁ সাদা আর লাল। ও এখানে বলছে কি, দেখো তুমি আর আমি ম্যাচিং করে ড্রেস পরেছি, সাদা আর লাল। তো আমি বললাম হ্যাঁ সাদা আর লাল। তো তারপরে ওর দাবিটা হচ্ছে ওকে এখানে লিপস্টিক পরিয়ে দিতে হবে। মানে ও এই করে জানো তো, যখনই চান করবে তখনই চলে আসবে আমাদের বাড়িকে, আর আমার বোনকে বলবে কি লিপস্টিক পরিয়ে দে, লিপস্টিক পরিয়ে দে। আর যে কোনো লিপস্টিক পরবে না, পুরো লাল কালারের লিপস্টিক পরবে, যেন সুন্দর লাগে আর নিজেকে বারবার দেখবে। তো তারপরে আমি একটা সুন্দর করে ওকে ভিডিও বানিয়ে দিয়েছিলাম। আমাকে বললো কি মাসি একটা ভিডিও বানিয়ে দাও। তো এই ভিডিওটা আমি ওকে বানিয়ে দিয়েছিলাম, আর ওকে খুব ভালো লাগে জানো তো। মানে যখনই আসে, ও ওদের বাড়িতে কম থাকে, আমাদের সঙ্গেই বেশি থাকে। ও খাবে আমাদের ঘরে, শুয়ে থাকবে আমাদের ঘরে, এত বকে যে কি বলবো। এদিকে দেখো আমাদের কথা বলতে বলতে এখানে মায়ের পুজো করা হয়ে গিয়েছে। তোমাদেরকে পুজো করাটা দেখাতে পারলাম না, কারণ পুজো করাটা দেখাই না ওই জন্য। তো এখানে মা আমাকে প্রথমে কপালে তেল হলুদ এইসব দিয়ে দিল, আর সিঁদুর দিয়ে দিল, আর কপালে দেয় আর গলাতে দেয়, তারপরে প্রসাদ দেয়। তো এখানে আমাকে দিয়ে দিল, তারপরে পরীকে আর বোনকেও দিয়ে দিল। মায়ের দেওয়ার পরে ঠাম্মি আমাদেরকে তেল হলুদ দিয়েছিল, আমাকে আর বোনকে, মাকে, বাবাকে, এই 4জনকে দিয়েছিল। আর তারপরে জেঠিমা ডাকলো কি যে আমাদের ঘরে আয়, আমাদের ঘরে তেল হলুদ দেবো, সবাইকে প্রসাদ দেবো। তো ওদের ঘর চলে গিয়েছিলাম, ওদেরও পুজো করছিল তখন। মানে পরি, আমি আর দুর্গা, মানে আমার বোন, 3জন মিলে চলে গিয়েছিলাম জেঠিমাদের বাড়ি। জেঠিমাদের বাড়ি চলে গিয়েছিলাম বলা ভুল, মানে ঘরের মধ্যেই তো ওদের ঘরকে গিয়েছিলাম। তখন দেখি জেঠিমা পুজো করছে, তো জেঠিমার পুজো হয়ে গেল। তারপরে জেঠিমা যে বোনকে দিয়ে দিল তেল হলুদ, যেমন করে দেয় আগে আগে যেমন করে দেখলে যে মা ঠাম্মি যেমন করে দিয়েছিল, ঠিক ওরকমভাবেই। তারপরে বোনকে দেওয়ার পরে জেঠিমা আমাকে দিয়ে দিল এখানে।
তেল হলুদ দেওয়ার পরে এবার বাতাস দেওয়ার পালা। বাতাস মানে ওই যে বললাম না, সেই বাঁশের পাতা, তারপর আরও সব কী নিয়ে বেনা নিয়ে বাতাস দেয়। এটা একটা কথা আছে জানো, যে বাতাস ভালো করে দিলে পরে নাকি মোটাসোটা হয়। তো আমি জানি না, ছোটো থেকে শুনে আসছি, দেখে আসছি, কিন্তু এখনও ওরকমই আছি। তো তারপরে এই যে বড় জেঠিমাও আমাদেরকে দিয়েছিল। তারপরে বড় জেঠিমা এখানে প্রসাদ দিতে লাগলো। আর দেখো সেই সময় এসেছে আমার দাদা, মানে আমার জেঠুর ছেলে দাদা। ও থাকে না, বাইরে থাকে, আজকেরই ঘর এসেছে। তো এখনই ঢুকলো দাদা, আর দাদার অবস্থা দেখো। তারপরে এখানে প্রসাদ টসাদ খেয়ে জেঠিমা এখানে সেই আমাদের কি করে জানো, ষষ্ঠীর দিনকে আবার সুতো বেঁধে দেয় হাতে। জানি না কাদের কাদের আছে, কিন্তু আমাদের আছে, আর আমাকে তো খুব ভালো লাগে। তো এখানে জেঠিমা একে একে সবাইকে সুতো বেঁধে দিল। প্রথমে দাদাকে দিল, দাদা যেহেতু বড় সেই জন্য। তারপরে আমাকে দিল আর বোনকে দিল। তারপরে আমরা আবার আমাদের ঘর চলে এলাম। তারপরে আবার আর একটা জেঠিমা আর আবার দিদি আমাদেরকে ডাকলো। আজকের দিনে এই হয়, শুধু এই ঘর ওই ঘর, এই ঘর ওই ঘর করে প্রসাদ খাওয়া, তেল হলুদ মাখ করে। তো যাই হোক, আর একটা দিদি এসেছে, সেই জন্য ওরা আমাকে ডাকলো, আমাকে বোনকে ডাকলো। তো আমরা গেছিলাম ওখানে, আর দাদাকেও ডেকেছিলো, 3জন মিলে আমরা গেছিলাম ওদের বাড়ি। আর এখানে দাদা আমাকে বলছিল, মানে কি বলছিল সেটা তোমাদেরকে বলতে পারবো না, কিন্তু প্রচণ্ড হাসি লাগছিল, ওই জন্য হাসছিলাম এখানে। বা দাদা যেহেতু থাকে না, তো এলে পরে আমাদের ঘরে এই হয়, সবসময় হাসি মজা করে। চলে এসেছি আর একটা জেঠিমাদের বাড়ি, মানে ঘরের মধ্যে এসেছি, মানে মনে হচ্ছে যেন বাসে ট্রেনে এসেছি। যাই হোক ছাড়ো, তো চলে এসেছি জেঠিমাদের ঘরে। তো জেঠিমা এখানে আমাকে দিয়ে দিল আগে। তারপরে যে দিদি আমাকে দিচ্ছে, ও না সিঁদুরটা আমার মাখাতে, গালে মাখাতে ভুলে গেছিলো, ওই জন্য পরে এসে ভালো করে মাখিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, একদিনই তো কি আছে, যাই দেবে। বৌদি তো নেই, বৌদি থাকলে পরে তো আরও একদম ভূত করে দেয়। আর নতুন জামাইকে পেলে তো পুরো ভূত করে দেয় সবাই মিলে, মানে যারা যারা যেমন সম্পর্ক হয় সেরকম। যাই হোক, এখানে জামাই নেই, আপাতত মেয়েরাই আছি। তো এখানে যে বোনকে আর আমাকে ভালো করে সিঁদুর টিঁদুর সব দিয়ে দিয়েছে। আর তারপরে এই যে দাদাকে দিচ্ছিল জেঠিমা আর দিদি। দেখো আবার প্রসাদ, মানে সারাদিনে প্রসাদ খেতে খেতেই পেট ভরে গিয়েছে। বিশেষ করে আমি মুড়ি টুড়ি কিচ্ছু খাইনি, একবারে সেই দুপুরে খাবার খেয়েছি। তো এখানে আবার প্রসাদ। আচ্ছা ঠিক আছে, পুজোর দিনে প্রসাদ তো খেতে হবে বলো, তো এখানে অল্প করে দিদির কাছ থেকে প্রসাদ নিলাম, কি বেশি দিও না, একদমই অল্প দাও। তারপরে দেখো দাদাকে ডাকলো ঠাম্মি এখানে। আর ঠাম্মি তো দাদাকে পেয়েছে, সম্পর্কে যেহেতু নাতি হয়, ওই জন্য ভালো করে বলছে আজকের দিনে ভালো করে হলুদ মাখাতে হয়। তো এক জায়গায় বাদ ছিল, তো দাদা আবার পরে বলছে কি দেখো আর এক জায়গায় বাদ আছে, ওটা ভালো করে দাও। তো তারপরে ওকে আরও ভালো করে দিল। আর এখানে আমরা হাসছি। আচ্ছা ঠিক আছে, সম্পর্কে তো নাতি হচ্ছে, আর যেহেতু ঘরের এখন একটাই ছেলে, ওই জন্য। তারপরে দুপুরবেলায় খেয়েছিলাম তোমার, আজকে ভাত খাইনি, মানে আমাদের না লুচি তরকারি এইসব হলে আমাদের খুব আনন্দ, ওইসবই খেয়ে নিই আমরা, ওই জন্য আর ভাত টাত খাই না। এমনিতে আমাদের ভাত না খেয়ে থাকাটা উচিত নয়, একবার মুখে নিয়েছিলাম, কারণ মাদের আজকের দিনে ভাত খেতে হয় না, আমাদেরকে ভাত খেতে হয়, না হলে আমাদেরও ষষ্ঠী করা হয়ে যায়, তাই বলেন নাকি। তো যাই হোক, বাবার কাছে বাবা খাচ্ছিল, তো ওইখান থেকে নিয়েছিলাম। তারপরে দেখো বিকেলবেলা এত গরম ছিল যে এখানে বুনো এইগুলো নিয়ে এসেছিলো, লিচুর ড্রিঙ্ক। মানে গরমে মুখের অবস্থা পুরো মঞ্জলিকা লাগছে হলুদে আর সিঁদুরে। তো যাই হোক, ভালো করে ধুতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা কেমন করে এই দিনটা কাটালে, তোমাদের ঘরে কি কি হয় অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।